হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। রবিবারে সকাল, এমনিতেই সবার অফিস এমনি ছুটিই থাকে। বাড়িতে রান্না বান্না, খাওয়া, ঘুরতে যাওয়া। রোববারটা আমরা বাঙালিরা এরমভাবেই একটা উদযাপন করি। অনেক ফ্যামিলিতে আছে যে রোববার হলেই কোথাও ঘুরতে চলে যাওয়া, বেড়াতে যাওয়া। হ্যাঁ, কিন্তু আমাদের মতন যারা ফ্যামিলি গৃহবধূরা, তাদের পক্ষে তো আর সম্ভব না। কেন, আমার বাড়িতে ধরো একটা ডগি আছে, যদি আমরা সবাই একসাথে বেরোই, সেই ডগিটা বাড়িতে একা থাকে, খুব কাঁদে। ওকে যদি বাড়িতে একা রেখে চলে যাই, ও খুব কাঁদে। ওই জন্য সবাই মিলে আর কি বেরোতে পারি না, কেউ একজন বাড়িতে থাকবেই। তো মোটামুটি সকালবেলা তো অনেকটা কাজই তো হয়ে গেছে। সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আজকে সকালে জলখাবার করতে হবে, সেই জন্যে সকালে আমাদের কাজের দিদি আগের দিন সকালে বিকেলবেলা আনাজ কেটে রেখে দিয়ে যায়। সেই আনাজটা ধুয়ে আর কি আমি বসিয়ে দিচ্ছি। আজকে রবিবার তো এমনিতে কেউ রুটি খাবে না, লুচি করতে হবে। সেই জন্যে লুচি আর একটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটাই আর কি খাওয়া হবে। তো মাম বললেন যে তরকারিটা একটুখানি বসিয়ে দে, আমি তাই বসিয়ে দিলাম সব তরকারিটা। হাজব্যান্ডের এমনি ছুটি আছে, হাজব্যান্ডের আগামীকাল থেকে অফিস। আগামীকাল থেকে আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হবে। কদিন একটু দেরি করেই উঠছিলাম, মানে 6:30টার পরে, 6:40, 7:45 সময় উঠছিলাম। আগামীকাল থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কেন খাবার করতে হবে, তারপরে খাবার নিয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। হ্যাঁ, কালকে থেকে একদম তাড়াতাড়ি উঠতে হবে। বলতে গেলে আরামের দিন শেষ হয়ে গেল। মানে দুজন খেয়ে বেরোয় তো, ওরা দুজনে খেয়ে বেরোয়, একজন এক এক রকম টিফিন নিয়ে যায়, ওই জন্য একটুখানি টাইম লেগে যায় তৈরি করতে। ওই জন্য আমি 6টা বাজলেই আমার ঘুম ভেঙে যায় অফিস থাকলেই। এই গল্প করতে করতে সকালে তরকারিটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু বেশ ভালো গরম আছে বাইরে। আবার গতকাল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ ছিল। আজকে কিন্তু বেশ ভালো গরম লাগছে, যেন মনে হয় একটু পাখাটা চালিয়ে বসি। আর যারা উনুনের সামনে, গ্যাসের সামনে দাঁড়িয়ে কাজ করে, তাদের অবস্থাটা কীরকম হয় বলো তো? একমাত্র মেয়েরাই বুঝতে পারে এসব ব্যাপারগুলো। তো আমি একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি, প্রতিদিনের মতন একটুখানি ডাস্টিংগুলো প্রত্যেকটা জিনিসই আমি ডাস্টিং করে নিই, প্রত্যেকটা ঘরেরই। তো আজকে আমি থাম্বনেলে আর কি নাম দিয়েছি যে আমাকে মা মাথায় কি মাখিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু শেষের দিকে আছে। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখলে তাহলে বুঝতে পারবে জিনিসটা, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানাও।
একটু যারা নতুন তারা এসে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার হাজব্যান্ড এসে আমার সঙ্গে একটা কথা বলছেন যে সকালে কি হবে, কি খাবার হবে। আমি বললাম তো চ্যানেলটাকে যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার, একটু কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগছে। আমার এই চ্যানেলে একটু নতুন বন্ধু এসেছে, অনেক নতুন বন্ধু এসেছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, আমার বেশ ভালো লেগেছে। হাজব্যান্ডকে বললাম দেওর টিফিন নিয়ে যাবে, হাজব্যান্ডকে বললাম যাও একটা ছোটো পাউরুটি নিয়ে এসো। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, মানে সকালে যে জলখাবার যেটা হবে সেটা বসিয়ে দিয়ে এসেছি, অলরেডি হয়েও গেছে। এবারে দেখো তেল মানে লুচি ভাজবো, সেই তেলও বসিয়ে দিয়েছি। অলরেডি শুরুও করে দিয়েছি, কেন দেওর খেয়ে বেরোবে, দেওরের অফিস আছে। মা এসে আমাকে সাহায্য করছেন, লুচি বেলে দিচ্ছেন আর কি, আমি করছি। তোমাদের সকালে জলখাবারে রবিবার মানে সানডেতে কী কী তোমাদের মেনু থাকে জলখাবারে সেটা জানিও, কমেন্টে লেখো। আমাদের তো প্রত্যেক রবিবার মানে এমনি দিনেও তো রুটি নালে পরোটা নালে লুচি, আর রবিবার দিন তো মানে একটা আলাদাই, নালে লুচি হবে নালে চাউমিন হবে, কিছু একটা হবে, রুটি কেউ খাবে না। ওই দেখো আমি খেতে শুরু করে দিয়েছি, লুচি ভাজতে ভাজতে দেখছো, আমি আর মাম একটা লুচি নিয়ে আধখানা নিজে নিয়েছেন, একটা অর্ধেকটা আমাকে ছিঁড়ে দিয়েছেন। হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি টেবিলে। এদিকে আমি অলরেডি ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, বাসি ঘরগুলো। আজকে সকাল থেকেই খুব গরম পড়েছে, এত গরম পড়েছে গাছগুলোতে একটু জলও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। গাছগুলোতে আজকে সকাল সকাল জল দিয়ে দিয়েছি, এত মানে একটা গুমোট গরম পড়েছে, বাইরে এক ফোঁটা হাওয়া নেই। দেখো আমি ক্যামেরাটা চালিয়ে মানে ব্লগ করছি, ওদিকে হাজব্যান্ড এসে দেখে দাঁড়িয়ে হেসে চলে গেল। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও।
যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও তোমাদের কাছে আরও আমার মানে আরও চেনা পরিচিতি হয় তোমাদের সাথে। আমার অনেক বন্ধু এসছে এই ব্লগে, তারা কথাও বলেছে, তাদের সাথে আমিও কথা বলেছি, আমার বেশ ভালো লেগেছে। আজকে রবিবার, আজকে হাজব্যান্ড আর আমার মানে বাবাই দুজনেই বাজারে যাবেন, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। ওদিকে বাবাই আর হাজব্যান্ড বাজারে চলে গেছে। ওই দেখো ডগিটা কী করবে কিছু বুঝতে পারছে না। দেখছো ডগিটাকে তোমরা? আমি আর মাম একটুখানি খাবার খাচ্ছিলাম বসে বসে। হাজব্যান্ড আর বাবাই বাজারে চলে গেছেন। চা খাচ্ছিলাম, মানে জল খাবার খাওয়া হয়ে গেছে, আমি আর মাম বসে বসে চা খাচ্ছিলাম। তো অলরেডি খাওয়া হয়ে গেল, জল খাবার চা বেশ ভালোভাবেই খাওয়া হয়ে গেল। টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মাম বললেন যে কাপের যে বাসনগুলো আছে ওটাগুলো আমাকে দিয়ে দে, আমি ধুয়ে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে। টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমার এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও তোমাদের সাথে আলাপ পরিচিতি করতে পারি, আরও নতুন বন্ধু হয়। একা একা তো এগোনো যায় না, প্রত্যেককে সব মানে একে অপরের সাপোর্ট না ছাড়া হয় না। এই দেখো শাশুড়ি মা কি মাখিয়ে দিচ্ছেন মাথায়, মানে মাম কি মাখিয়ে দিচ্ছেন দেখছো? সব চুলগুলো হয়নি না, ভেতরে গলার লম্বাগুলো উপরটা হয়েছে। মাম বলছে মুখে মাখিয়ে দেবো। এই দেখো কী মেখেছি, দেখো কেমন দেখতে লাগছে বলো তো আমাকে। তো আবার যথারীতি একটুখানি কাজে লেগে পড়লাম, মাথায় মেখে ওটা বলতে গেলে অনেকক্ষণ মেখেই থাকতে হবে, এই 2-2:30 পর্যন্ত থাকতে হবে, কাজ করতে করতে শুকিয়ে যাবে। এই কাজটা দিয়ে বাবা কিনে করতে পারিস না, এত বড় হয়ে গেছিস, আবার হয় কি? তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মাথায় ওটা মাম মাকে দিয়েছেন, ওই নিয়েই আমি কাজ করে যাচ্ছি। ঘরটা একটুখানি সামনেটা মুছে নিচ্ছি, মোছা হয়ে গেল। এবারে এই জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি।
এবং ওয়াশিং মেশিন চালু করে দিলাম, সমস্ত কিছু রেডি করে দিয়ে। দেখো বন্ধুরা, এই দেখো আমি মাথায় কী মেখেছি, তোমরা বলো তো আমি মাথায় কী মেখেছি। শাশুড়ি মা আমাকে মাথায় কী মাখিয়ে দিলেন সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা কমেন্টে লিখে জানাও তো আমি মাথায় দেখো কী মেখেছি। দেখো তোমরা বুঝতে পারছো আমি মাথায় কী মেখেছি।